الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है
العلا بكماله كشف الدجى بجماله بصلاة جميع خصاله صلى الله عليه وآله আলহামদুলিল্লাহ। সারানগর মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হাফিজি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আজকের মাহফিলের এতক্ষণ যারা আলোচনা শুনছিলেন, প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চান্দিনা আল আমিন ইসলামী কামিল মাদ্রাসা, হযরতের বয়ান এতক্ষণ আপনারা শুনছিলেন। এরপরে অনেক উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা নিয়ে বসে আছেন একেবারেই নরমাল বিছানাতে। সকলের বাড়িতে দামি বিছানা আছে, এরপরেও আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় একটি বরকতি মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা বেহুদা অনর্থক সময় নষ্ট করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। এতক্ষণ পর্যন্ত আপনারা গল্প করলেন, আড্ডা মারলেন, এখনো যদি আপনাদের গল্প আড্ডা শেষ না হয় অত্যন্ত দুঃখজনক। কারণ বাচ্চা যদি থাকেন আগামীকাল পর্যন্ত, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে, বেঁচে থাকলে আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু বেঁচে থাকলেও কালকের পরে মাহফিলটা পাবেন না। তাই আমাদের উচিত এই মজলিসে আমরা যোগদান করা। যতক্ষণ আপনার এই ফ্যান্ডেলটাতে বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, খুশি না বেজা? যতক্ষণ বসা থাকবেন, আল্লাহ রাসূল বলে নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য এই মজলিসগুলোর থেকে আমরা বঞ্চিত না হই। আর আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসে ওই সমস্ত বান্দারা দ্বীনের কাজে লেগে রাখে। দ্বীনের কাজ তখনই করতে পারে যখন আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আমরা যারা বসছি, আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে এখানে বসাইছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরা কাহফ এর শেষ অংশটুকু আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে বলার, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। দেন আমরা যারা এখানে বসছি অথবা মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য সবার একটা, এটা হলো যে আমরা যেন পরকালে শান্তি পাই। পরকালের সুখ শান্তির জন্যই মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া এই সমস্ত মজলিসে বসে। তো সকলের একটা টার্গেট আছে, এটা হলো জান্নাত, ঠিক না? আপনারা জান্নাত চাননি? এখানে এমন মানুষ নয় যে বলবে যে হুজুর আমি জাহান্নামে যেতে চাই। সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই। তো আমাদের উদ্দেশ্য জান্নাত।
সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাত চাইলে তো আর পাওয়া যায় না। আমি আপনার সবার দাবি আমি জান্নাত চাই, তা আসলে কিভাবে দাবি করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আমাদের জান্নাত পাওয়ার জন্য শর্ত দিছে, বিনা শর্তে জান্নাত আল্লাহ দিবে না। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দেয় নাই বিদায় যারা আল্লাহকে মানে তাদেরকেও দুনিয়া দেয়, যারা মানে না তাদেরকেও দুনিয়া দেয়। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আমার কথা বুঝেননি? আল্লাহ মানলেও দেয়, না মানলেও দেয়, দুনিয়া সবাই দেয়। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে কোনো বিধর্মী দুনিয়া পেত না। যেহেতু শর্ত নাই, আল্লাহ সবাই দেয়। কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না, শর্ত আছে। এখন শর্তটা কি? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনায়া দিছে। সুসংবাদটা কার জন্য? যারা দুই শর্ত পালন করবে তাদের জন্য। দুই শর্ত যারা পালন করবে না, সুসংবাদ তাদের জন্য না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা এই দুইটা শর্ত পালন করো, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটার মেহমান বানায় দেব। আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে দুই গুণে গুণান্বিত হইলে। গুণটা কি? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে। তাহলে আল্লাহ কয় আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। সর্বপ্রথম যে শর্ত হলো ঈমান। ঈমান হলো অ্যাকাউন্ট। বলুন, ঈমান হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার টাকা জমা হবে। আপনার যদি অ্যাকাউন্টই না থাকে, ব্যাংকে গিয়ে তখন বলে আমার এটা জমা দেন, বলে কোথায়, বলে জানি না। যদি জিজ্ঞা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে না, আপনি যদি বলেন না, তা আপনার কি সুস্থ করবো না পাগল করবো? রাস্তা পাগল। কারণ আগে তো আপনার অ্যাকাউন্ট থাকলে জমা হবে, অ্যাকাউন্ট এনে জমা হবে কোথায়? তো ঈমান থাকতে হবে। ঈমান হলো অ্যাকাউন্ট। ঈমান যদি থাকে, নামাজ জমা হবে, ভালো কাজ জমা হবে, যা ইবাদত করেন জমা হবে। ঈমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ সব জমা হবে না, কারণ আপনার অ্যাকাউন্ট নেই। তো ঈমান হলো একটা অ্যাকাউন্ট। এই কথা করে দাঁড়ে বইবে সবটি কথা কথা বলছি না। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। এই জন্য সর্বপ্রথম আমাদের যে হাতিয়ার, এটা হলো ঈমান। ঈমানের জন্য দুনিয়ার সব ত্যাগ করা যাবে, কিন্তু ঈমান ত্যাগ করা যাবে না। কথা কি বুঝতেছেন? ঈমানের জন্য সব ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি না। তো আমরা প্রথম শর্ত দিল ঈমান, এরপরে আল্লাহ পরের শব্দ আনলো নেক আমল। তাহলে ঈমান আনার পরে নেক আমল, কারণ ঈমান হইলে অ্যাকাউন্ট, নেক আমল হইলে আপনারা জমা হবে। এখন আপনারা বলবেন হুজুর এই দুই শর্ত বুঝে দিচ্ছে, দুই শর্ত তো আমরা মানছি, কারণ এখানে যারা বসছে সবাই কি বেঈমান না ঈমানদার? ঈমানদার। তা আপনারা যারা বসছেন সবাই তো ঈমানদার, তা আল্লাহ তো ঈমানের কথাই কইছে। তাহলে এক শর্ত আপনারা মানছেন, কারণ আল্লাহ শর্ত দিয়েছে দুইটা, ঈমান, নেক আমল। তো সবাই ঈমানদার, আপনি আমাদের দাবি কি? ঈমানদার। দুই নাম্বার হলো নেক আমল। তো এখানে যে বসছেন এটা তো নেক আমল। নামাজ পড়েন নেক আমল, সাহায্য করেন নেক আমল, দান দক্ষিণা করেন নেক আমল, সব নেক আমল। তাহলে ঈমানও আনলেন, নেক আমলও করলেন, এখন তো জান্নাতে যাবে খালি বাকি। কথা দিবেন না, কারণ জান্নাতে যাবে বাকি না। তো কোন দিকে ঢুকবেন? দরজা কোনটা? আপনারা তো জান্নাতের দরজা তালাশ করতেছেন, যে আমরা ঈমানও আনছি, নেক আমলও করছি, এখন শুধু দরজা দিয়ে ঢুকান। বিষয়টা তো এত সোজা না, যেতটুকু সোজা মনে করছি বিষয়টা কি এত সোজা? ইমানদার আমরা, এটা হলো আমরা দাবি। এখানে যারা বসছেন সবাই নিজের ইমানদার দাবি করে, আমিও দাবি করি, সেটা আমার দাবি। কিন্তু দাবি দিয়া তো জান্নাত পাওয়া যাবে না। যেমন এইরকম দাবি সবাই করে। একটা এক্সাম্পল দিই, আপনার এই গ্রামের নাম কি? সানানগর। সানানগরে বেনামাজি আসেনি? যে ঈদের নামাজও পড়ে না?
জুম্মা তো বড়ই না, অনেক বেনামাজ আছে, ঈদের নামাজটা পড়ে না, এর কপালে কি পরিমাণ ঠাড়া পড়ছে। তো এরকম একটা ফাঁকা বেনামাজির আপনি জিগাইন বলে ভাই জীবনে বহু জায়গাত গেছি কিন্তু তোর মতো এরকম বেনামাজি পাইছি না, তো তুই ঈদের নামাজও পড়স না। আচ্ছা কত দেখি তুই যে এত বড় বেনামাজি, তোর ইমান আসেনি। ওই রকম একটা বেনামাজি আপনাকে যদি আপনি যদি প্রশ্ন করেন তোর ইমান আসেনি, তো সে উত্তর স্বাভাবিক দেয় না, সে বুকে তাফা দিয়া হয় নামাজ না বললে কি তুই আমার ইমান আছে লাড়া দিয়া হয়, ঠিক নেবে ঠিক আরো লাড়া দিয়া হয় আমার ইমান আছে। তাহলে বলুন তো দেখি, আপনিও নিজেরে বললেন ইমানদার, ওই বেনামাজিও নিজেরে কি দাবি করছে ইমানদার। কথা বলেন আল্লাহর রাস্তায়, আমার সবচেয়ে বিরক্ত লাগে, আমার একটা অভ্যাস খারাপ, আশেপাশে কথা বলে আমার আর কথা গুছালো হয় না, কথা এলোমেলো হয়, কথা হয় না। এ ভাই কথা কইন না, আল্লাহর রাস্তায় যদি বেশি কথা কইবার মন চাতে প্যান্ডেলে বাড়িকে কথা বক 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 করে আবার আয় করবেন, যা বিত্রা সিটি ভালোই আন, কিন্তু এখানে কথা হয় না। মাফসাই কথা কইলে আমার কথা হয় না, কথা গুছালো হয় না, বেড়া লেগে যায়। বইছেন যেহেতু রাত্রের বেলা, তো কি গিচ্ছাউন বলে বসে কাল্পনিক গন ফুলবার লেগে আমি পারি না। আল্লাহর রাস্তায় মনোযোগ দিয়ে শুনেন, একটা সাবজেক্টের উপরে আলোচনা হবে। আমাদের সাবজেক্ট হলো ইমান। বলো সাবজেক্ট কি? ইমান না খামা। মনোযোগ দিয়ে শুনেন। তো এখন দেখেন একটা পাক্কা বেনামাজি নিজের ইমানদার দাবি করার জন্য বুকে থাপা দিয়ে হয় আমার ইমান আছে, তো সে নিজের কি দাবি করছে? ইমানদার। তো আমি হুজুরত্ব দাবি করছি ইমানদার, তা আমার দাবি হেড দাবিতে একো, তখন আপনারও দাবি করলেন আমরাও ইমানদার। সবাই নিজের ইমানদারই দাবি করে। আপনি জেনা করলে যদি কন বলে হারা দিন দিয়ে জানাবে বিচারে লিপ্ততা হয়, তোর ইমান আছে, ইমান আছে। মদ গাঞ্জা যারা খায় আর জিগায় নেই আমার ইমান আছে। কেউ নিজের বেঈমান বলতে রাজি না, সবাই ভাবে আমি ইমান আছে, ইমানদার, সবাই ইমানদার। তাহলে বলুন তো দেখি, সবার দাবি কি? ইমানদার। এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? একটু হানা কইন, সম্ভব? এমন প্রশ্ন হইলে এরা নিজের ইমানদার দাবি করে কেন? এই কেনটা জানা দরকার। বেনামাজি হয় আমি ইমানদার, বেফরদাওয়ালা হয় ইমানদার, সুদ করে হয় ইমানদার, ঘুষ করে হয় ইমানদার, ঠিক না? ঠিক। সাদা বাজেও হয় ইমানদার, টেন্ডার বাজেও হয় ইমানদার। সবাই নিজের ইমানদার দাবি করে কেন? এই কেনটা জানা দরকার। কারণ যে দাবি করে সে নিজেও জানে যে আমার ইমান মাইপা দেখার মতো ক্ষমতা কারো নাই, তাই আমার দাবি আমি করলাম, ঠিক না? ঠিক। বেনামাজি বলছে আমি ইমানদার, আপনার বাবার ক্ষমতা আছে ইমান মাইপা দেখবেন? হে জানে যে আমার তো আমি দাবি করছি ইমানদার, তো বাপের বেটা হইলে মাইপা দেখ, তো আপনি মাইপা দেখতেও পারবেন না, এই জন্য হের দাবিও বন্ধ করবে না। আল্লাহ যদি ইমান মাপার থার্মোমিটার দিত, থার্মোমিটার ছিলেন নি, জ্বর মাপে যে কই লাগায় বগলের নিচে, এটা কেন রাখে, আর একটা টান্দা বের করে বাইর করে দেখে যে আমরা 60, 103, 102 জ্বর, এটা থার্মোমিটার করে। এখন যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, কি দুর্ঘটনাটা ঘটতো। যেমন মনে করেন আমি এই ওয়াজ করতাম, তা আমার হয়তো হুজুর আইন একটু রুমে আসেন, তা আলাদা রুমে নিত নিয়ে দরজা লাগায় হয়তো হুজুর মাইন্ড করে না, বগলের নিচে একটু আলগি দেন, তো আমি গীতা করতাম, আলগি দিলাম বলে, তখন এখানে একটা থার্মোমিটার ঢুকাই দিত, দিয়া হয়তো হুজুর একটু সময় দাঁড়াইতে অসুবিধা নেই, তো ঠান্ডা বাইর করতো, বাইর করে যদি দেখতো লাল বাতি জ্বলে, হয়তো সব না আপনি যদি আনছেন ওয়াজ করবার লাগে, তার মধ্যে লাল বাতি জ্বলে যাইবেন নি না দৌড়াই দিতাম, তা আমি তাড়াতাড়ি গাড়ি টুটলে দৌড়, কারণ লাল বাতি জ্বলে আমার আর ওয়াজ করতে দিব? মনে করেন আপনার এলাকাতে একজন ফিরসা পাইছে, খুব নামি দামি ফিরসা, তার প্রচুর মুড়িদান আছে, আরো কিছু আছে লোক মুড়ি দিত, আমার তো হুজুর মুড়িদ তো আমরা সবাই নিয়ত করলেছি, তবে আমরা একটু চেক করতে বগলের নিচে আলকে দেন, জোর ঘুরে ফিরে বগলের নিচে থার্মোমিটার ঢুকাইয়া ইমান মাইপা দেখতো যে লাল বাতি জ্বলে। ইমামের এই ফিরের কাছে কেউ মুড়ি দিব? ফির কাটলে দূর। অনেক সময় আমাদের এলাকায় দেখবেন নেতারা আসে, তো নেশার পিছন দিয়ে কিছু সাইমসা থাকে, এরা কয় আমার ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, মানে ফুলের মধ্যে দূর চরিত্র আছে, ফুলে ফরকিয়া করে, ফুলে আখাম কুখাম করে, এটার মধ্যে চরিত্র খারাপ, কিন্তু নেতার চরিত্র পবিত্র। আমার কথা কি বুঝছেন? ফুলের চেয়েও পবিত্র। এই নেতা যখন এরকম ভাবে কই হাত উতলারা দিলইলে আটকে একজনের পিছন দিয়ে আসলে আটটা লামাই তার মনটা ডুহাই দিল, ডুহাই করে নেতা খালি ডাক করিস না, ফুলের মতো পবিত্র, যেটা আজকে চেক করতে হবে। থার্মোমিটার রাখকে টান্দা বাইর করে দেখো একেবারে ডাইরেক্ট আওয়াজ শুরু করেছে লাল 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 বাতি,
এই নেতারে আর কেউ ভোট দিব? তো দেখেন আল্লাহ কিন্তু থার্মোমিটার পাঠাইছেন। যদি থার্মোমিটার পাঠাইতো সব সেক্টরের মানুষই ধরা হইতো। এই জন্য সবাই কোন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে থার্মোমিটারটা পাঠাইছে না, পাঠাইলে ইমাম রাখার আগে দিয়ে থার্মোমিটার, বক্তা আনার আগে থার্মোমিটার, ফির আনার আগে থার্মোমিটার, সব জায়গা ঢুকাই দিত, ঢুকাই সেট করে করে ঢুকাইতো। ঠিক না বেটি? আর সুদকুর ঘুষকুর বেনামাজি তো বহুত দূরে। ইমাম মুয়াজ্জিন আমরা বক্তারই চিন্তা থাকতাম যে সব বনা যাইতে যেতে আগে দুরূদ শরীফ পড়ো, নামাজ নামাজ হইরা ফিরা গিয়ে এক সপ্তাহ কইরা এর পরে গিয়ে ওয়াজ হবো, কারণ কোন সময় পালায় ইমান আগে ফাঁকা ফুক্ত হইরা যায়, এর পরে ওয়াজ করতাম। ঠিক না বেটি? হিসাবে হয়তো মুরিদান বারা মনে পরে আগে এক সপ্তাহ পর্যন্ত মুরাকাবাত বইয়া লই, ইমান শক্ত করে লই, এর পরে যায় না কোন সময় মাইক পালায় পিছে দিয়া। এই কারণে মানুষ নিজের ইমানদার দাবি করে, কারণ জানে আমার মাইপা দেখার কেউ নেই। কিন্তু আল্লাহর কাছে তো ইমান মাপার জিনিস আছে। তুমি আমি মাপতে না পারি, মালিক তো বুঝে। এই জন্য দেখবেন কোরআন শরীফের যত জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব জায়গায় ইমানদাররে আল্লাহ সতর্ক করছে। সব জায়গায় ইমানদাররে ডাকছে। কেন বেঈমানরে ডাকলো না? কেন কেন ডাকলো? যে তোরা যে দাবি করছ ইমানদার, তোরা ইমান মাপতে তো আমি দেখতেছি তোরা ইমানের মধ্যে ঝামেলা আছে, এই জন্য সাবধান হয়ে